এই কি হইছে রে হনে? এই এই কি দেখছস তোরা? কি দেখছস হেনে? আমার বাড়িতে কি সার্কাস বহাইছি? হ্যাঁ? সার্কাস দেখতেছস? না বান্দর খেলা দেখছস? বান্দর খেলা দেখতে আসে নাই ওরা, ওরা আসছে সিংহীর গর্জন শুনতে। কি আমার সিংহীর গর্জন রে? বজ্জাত শয়তান নীলজ্জুস বেডি সিংহীর গর্জন দেখতেছ? এই তোরা এখন খারে স্কুলকা যা যা কইতেছ আমার বাড়ি থেকে। কতজন রে তাড়াইবেন? কতক্ষণ পর তো সারা গ্রামের লোক চলে আসবে। এখনো সময় আছে, আপনার ছেলেরে আনান। বাবা মজনু, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার মিথ্যা কথা বলতে হবে না। আমি যা শিখাই দেবো তুমি তাই বলবা, একটা অতিরিক্ত কথা বলার দরকারই নাই। যেই কথা যেই সময় বলার দরকার সেই কথা সেই সময় না বলাও কিন্তু মিথ্যার মতনই। আরে বাবা মিথ্যার মতোই, মিথ্যা তো আর না। না, আমি তা পারবো না। থাক না চাচা, তার যেটা ভালো মনে হয় বলুক। ফুলমতি, তুমি কি চাও মা? আমার চাওয়া খুব ছোট। চাচি আমাকে কোনো কারণ ছাড়াই শয়তান বজ্জাত বলছে, আমি এটা প্রমাণ করতে চাই। তারপর চাচি আমার কাছে ক্ষমা চাবে, ব্যাস শেষ। ব্যাস এটুকুই? হুম। কি প্রমাণ চাও মা বলো? এই যে প্রমাণ তো সাথেই আছে, মজদু ভাই চাচির নিজের সন্তান, উনি তো কখনো মিথ্যা কথা বলেন না। ওনার কাছে জিজ্ঞেস করে দেখেন। বাবা মজনু, ঘটনা কি সত্যি? হ্যাঁ, ঘটনা তো সত্যি, মা এই কথা বলেছে। হ কইছি, মানুষ রাগের মাথায় কথায় কথায় তো কত কিছুই কয়। আমিও সেই রকমই কইছি, কিন্তু কটা ঠিক হয় নাই। তো এতক্ষণ আপনি এই কথাটা বললেন না কিসের জন্য? তুমিও তো মা সেই পরিবেশটা রাখো নাই। তাও ঠিক, আমিও একটু বাড়াবাড়ি করে ফেলছি, আমার এটা করা ঠিক হয় নাই। এই তো সমাধান হয়ে গেল। সামান্য এই বিষয়ের জন্য তুমি এত কিছু করলা ফুলমতি? আমার মাথায় রক্ত উঠলে আমার হুঁশ থাকে না, তারপর আবার যখন হুঁশ আসে তখন নিজেরই খারাপ লাগে। এখন আমার নিজের খুব খারাপ লাগতেছে, আমি কেন এমন করলাম। চাচি, আমার এরকম ঠিক হয় নাই, আপনি আমাকে মাফ করে দেন। ফুলমতি যে শুধু রাগের মাথায় এই কাজটা করেছে সেটা কিন্তু ঠিক না। সে আমারে পছন্দ করে, আর সে আমারে বিয়ে করার জন্য আমার বাড়িতে পার্টি পেতে বসেছে। কি এখন কি বলবা? হ্যাঁ, মজনু তো মিথ্যা কথা বলে না। আমি মাথা গরম করে এই কাজটা করেছি, তবে আমারে জমিলা বলেছে। জমিলা, কথা কি সত্য? জি চাচি, ফুলমতি আমাকে বলেছে, আমি মজনু ভাইকে বলেছি। এইবার কি বলবা তুমি ফুলমতি? হ্যাঁ, আমি রাগের মাথায় করেছি এটাও সত্য, আবার আমি তারে পছন্দ করি এটাও সত্য। বুঝছি, আমি সব বুঝে গেছি, আর বলার কোনো দরকার নাই। এর ভিতরে বেশি বললে কাজটা এখানেই শেষ হয়ে যাবে। এইটা ঘটকালি ক্যারিয়ারের নীতি বিরুদ্ধ কাজ। তোমরা বাড়ি চলে যাও। হ্যাঁ, তোমার বাপ মায়ের সাথে কথা বলে বাকিটা আমি শেষ করব। যাও তো তোমরা। ও ঘটক, তাইলে কি আমি আমার পোলার বউ পেয়ে গেছি? জি আপা, আমি তো ভাবছিলাম আপনার ছেলের এই সত্যবাদী আর সরল স্বভাবের জন্য বিয়ের জন্য মেয়েই খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ঘটনা ঘটলো উল্টা। আপনার ছেলের এই সত্যবাদী আর সরল স্বভাবের জন্য এইরকম সুন্দরী একটা মেয়েরে আপনি ছেলের বউ হিসেবে পেয়ে গেলেন আপা। এই তোমরা আর কি দেখতেছো? কারবার তো শেষ, যাও গা, যাদের বাড়ি চলে যাও। ফুলমতি, জমেলা, তোমরাও যাও, আমি বাকিটা ছাড়বো না। আমি মজনু কই যাস? ওই যে ফুলমতি আমারে চোখ ইশারা করে বাইরে ডাকলো। এত সত্যি কথা বলার কি দরকার? ফুলমতি,